তুমি কি এখনো অজুহাত দিচ্ছ? তুমি কি মনে করো তোমার হাতে অনেক সময় আছে? আর যারা সফল তারা তোমার মতো ঘুমিয়ে দিন কাটিয়েছিল। 2026 সাল শুরু হয়ে গেছে, আর তুমি এখনো আগের জায়গাতে দাঁড়িয়ে আছো। জেগে ওঠো, তোমার ভিতরে সেই মানুষটিকে জাগিয়ে তোলো যে একদিন অনেক বড় কিছু করার স্বপ্ন দেখেছিল। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করো, আজ আমি যা করছি তা কি আমাকে আমার স্বপ্নের কাছে নিয়ে যাচ্ছে? যদি উত্তর না হয়, তবে আজই নিজেকে বদলে ফেলার সময়। সময় কারো জন্য অপেক্ষা করে না, ঘড়ির কাঁটা কারোর জন্য থেমে থাকে না। তুমি যখন ঘুমাচ্ছ তখন কেউ না কেউ কঠোর পরিশ্রম করছে। তুমি যখন ফোন স্ক্রল করে সময় নষ্ট করছো, তখন কেউ বই পড়ে ভালো কাজ শিখে নিজেকে তোমার চেয়ে কয়েক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। জীবন কোনো রেস নয় ঠিকই, কিন্তু জীবনটা হলো নিজেকে প্রতিনিয়ত ছাড়িয়ে যাওয়ার যুদ্ধ। গত বছরের তুমি আর আজকের তুমির মধ্যে কোনো পার্থক্য না, তবে তুমি পিছিয়ে আছো। আমাদের সবথেকে বড় শত্রু হলো আমাদের আলস্য। এই আলস্য আমাদের ভিতরে একটা মিথ্যা সান্ত্বনা দেয় যে কালকে থেকে শুরু করব, কিন্তু মনে রেখো সেই কাল কখনো আসে না। যারা সফল হয়েছে তারা কখনো সঠিক সময়ের জন্য অপেক্ষা করেনি। তারা যখনই শুরু করেছে তখনই সেটা সঠিক সময় হয়ে গেছে। তোমার চারপাশের মানুষ তোমাকে কি ভাবছে তা নিয়ে চিন্তা করা বন্ধ করো। লোকে তোমাকে নিয়ে হাসাহাসি করবে, তোমাকে নিয়ে সমালোচনা করবে, তোমাকে পাগল বলবে। এটাই স্বাভাবিক। পৃথিবীর ইতিহাসে যতজন বড় মানুষ এসেছেন তাদের সবাইকেই শুরুতে বাধার সম্মুখীন হতে হয়েছে। তোমার ব্যর্থতাকে ভয় পেও না। ব্যর্থতা মানেই সব শেষ নয়, বরং ব্যর্থতা হলো নতুন করে আরও অভিজ্ঞতার সাথে শুরু করার একটি মাধ্যম। তুমি যতবার পড়ে যাবে ততবার তোমাকে উঠে দাঁড়াতে হবে। জীবন তোমাকে আঘাত করবে, তোমাকে মাটিতে মিশিয়ে দিতে চাইবে, কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি হার মানার জন্য জন্মাওনি। বাবা মায়ের কথা একবার ভেবে দেখো তো, তারা তোমার জন্য কত কিছু বিসর্জন দিয়েছেন। তাদের সেই হাসি মুখটা দেখার জন্য হলেও তোমাকে সফল হতে হবে। তাদের সেই স্বপ্নের বোঝাটা তোমার কাঁধে। আর তুমি কি এখন অলস হয়ে বসে থাকবে? না, তোমাকে লড়তে হবে। আজ থেকে নিজের জন্য একটি রুটিন তৈরি করো। সেই রুটিনটিকে নিজের জীবনের চেয়েও বেশি গুরুত্ব দাও। যখন তোমার মনে বলবে যে আর পারছি না, তখন নিজেকে মনে করিয়ে দাও যে কেন তুমি শুরু করেছিলে। সফল হওয়ার রাস্তা কখনোই মসৃণ হয় না। এখানে অনেক পাথর থাকবে, অনেক চড়াই উতরাই থাকবে, কিন্তু তুমি যদি ধৈর্য ধরে এগিয়ে যেতে পারো, তবে চূড়ায় পৌঁছানো থেকে তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমার মনকে নিয়ন্ত্রণ করতে শিখো। মন সবসময় আরাম চাইবে, সহজ পথ খুঁজবে, কিন্তু বড় কিছু অর্জন করতে হলে তোমাকে কঠিন পথই বেছে নিতে হবে। কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসো। আরামদায়ক বিছানা আর ফোনের রঙিন জগৎ থেকে তোমাকে সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদী আফসোস ছাড়া আর কিছুই দেবে না। তুমি যদি আজ ঘাম না জড়াও, তবে ভবিষ্যতে তোমাকে চোখের জল জড়াতে হবে। সিদ্ধান্ত তোমার। তুমি কি নিজের মধ্যে হারিয়ে যেতে চাও, নাকি ভিড়কে নেতৃত্ব দিতে চাও? তোমার ভিতরে এক অসীম শক্তি লুকিয়ে আছে। সেই শক্তিকে চিনতে শিখো। তোমার মেধা, তোমার শ্রম, তোমার একাগ্রতা যদি একসাথে কাজ করে, তবে অসম্ভব শব্দটা তোমার অভিধানে নেই। অভিধান থেকে একদম মুছে যাবে। ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করো। প্রতিদিন অন্তত 1% হলেও নিজেকে উন্নত করো। 1 বছর পর দেখবে তুমি নিজেকে কতটা উঁচুতে নিয়ে গেছো। মনে রেখো, তোমার আজকের ত্যাগই তোমার আগামী দিনের পরিচয় তৈরি করে দিবে। জীবন মানেই যুদ্ধ, আর এই যুদ্ধে জয়ী হতে গেলে তোমাকে আয়নায় নয়, বরং তোমার ইচ্ছা শক্তিকে ধারালো করতে হবে। নিজেকে কখনো অন্যদের সাথে তুলনা করো না। তোমার লড়াই তোমার নিজের সাথে। তুমি গতকাল যা ছিলে তার চেয়ে আজ একটু ভালো হওয়ার চেষ্টা করো। নিজের কাজে সৎ থাকো। ফাঁকি দিলে তুমি নিজেকেই ফাঁকি দেবে।
পৃথিবী ফলাফল দেখে, প্রচেষ্টা নয়। তাই ফলাফল অর্জনের জন্য সর্বোচ্চ দিয়ে চেষ্টা করো। যখন চারপাশ অন্ধকার মনে হবে তখন নিজের ভেতরের আলোটাকে জ্বলে উঠতে দাও। বিশ্বাস রাখো যে অন্ধকার যত গভীর হয় ভোরের আলো তত কাছাকাছি চলে আসে। 2026 সালটা তোমার অর্জনের বছর হোক। এই বছরটা তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার শব্দ তৈরি করুক। যারা তোমাকে অবহেলা করেছিল, যারা বলেছিল তোমাকে দিয়ে কিচ্ছু হবে না, তাদের মুখের কুলুপ এঁটে দেওয়ার একমাত্র উপায় হলো তোমার সফলতা। জোন থেকে বের হয়ে আসো, কাজ শুরু করে দাও। তোমার সফলতা যেন চিৎকার করে বিশ্বকে জানিয়ে দেয় তোমাকে আজকের পর থেকে আর কোনো অজুহাত নয়, আর কোনো কালকের জন্য ফেলে রাখা নয়। যা করার আজই করতে হবে, এখনই শুরু করতে হবে। নিজের ওপর বিশ্বাস হারিও না। এ পৃথিবীর সৃষ্টিকর্তা আমাদের প্রত্যেকের কোনো না কোনো বিষয়ে প্রতিভা দিয়ে পাঠিয়েছেন। সেই প্রতিভাকে আজ থেকে কাজে লাগানোর দায়িত্ব তোমার। অলসতা ছুঁয়ে ফেলে দিতে হবে, ময়দানে নেমে পড়ো। বিজয় তোমারই হবে। শুধু থেমে যেও না, চলতে থাকো, লড়তে থাকো। একদিন তুমি যখন পেছনে ফিরে তাকাবে তখন দেখবে নিজের জন্য গর্ববোধ করতে পারবে। যেন বলতে পারো, আমি চেষ্টা করেছিলাম এবং আমি পেরেছি। আজকের এই প্রতিজ্ঞা যেন কালকে ভুলে না যাও। মনে রেখো, লড়াইটা লম্বা কিন্তু শেষটা খুব সুন্দর। তুমি পারবে কারণ তোমার ভিতরে জেদ আছে। তুমি পারবে কারণ তোমার লক্ষ্য স্থির। নিজেকে প্রস্তুত করো এক নতুন যুদ্ধের জন্য, যে যুদ্ধের শেষ হবে তোমার বিজয়ের মাধ্যমে। আজকের এই কথাগুলো যদি তোমার রক্ত গরম করে থাকে তাহলে এখনই কাজে নেমে পড়ো। নিজেকে প্রমাণ করার সময় এখনই। যারা তোমার ওপর আস্থা রেখেছিল তাদের নিরাশ করো না। এই নতুন পথ চলায় নিজেকে উৎসর্গ করে দাও। সফল হওয়ার তৃষ্ণা যেন তোমার চোখে মুখে সবসময় থাকে। আমাদের এই পথ চলায় আমাদের সাথে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আজকের পর থেকে তুমি এক নতুন মানুষ। বিজয় তোমার সুনিশ্চিত। আজকের এই কথাগুলো যদি তোমার মনের বন্ধ দুয়ার খুলে দিয়ে থাকে, যদি তোমার মনে হয় যে আজ থেকে তুমি নতুন এক যুদ্ধের জন্য প্রস্তুতি, তাহলে এখনই এই ভিডিওতে একটি লাইক দাও। তোমার একটি লাইক আমাদের এই পরিশ্রমকে সামর্থ্য করবে। আর শোনো, শেয়ার করো। হয়তো তোমার একটি শেয়ার কারো ঝিমিয়ে পড়া জীবনকে নতুন করে জাগিয়ে তুলতে পারে। এখন তোমার কাছে আমাদের একটা প্রশ্ন, তুমি কি আজ থেকে নিজের আলস্যতাকে বিদায় জানাতে প্রস্তুত? যদি উত্তর হ্যাঁ হয়ে থাকে তাহলে এখনই কমেন্টে শপথ করো এবং লিখো, আমি পারবই। তোমার একটি কমেন্ট তোমাকে তোমার লক্ষ্যের দিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে আসবে। ভবিষ্যতে নিজেকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলবে এবং আমাদের এই পরিবারে যুক্ত হতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।